হোসে মরিনহো হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার। তিনি যখন নিজেকে স্পেশাল ওয়ান দাবি করেন তখন পুরো পৃথিবী তা এক বাক্যে মেনে নিতে বাধ্য হয়। আবার যখন সংবাদ সম্মেলনে বলেন, আই প্রিফার নট টু স্পিক, ইফ আই স্পিক আই এম ইন ট্রাবল। I prefer really not to speak. If I speak, I am in big trouble. তখন বোঝা যায় মানুষ হিসেবে তিনি কতটা রসিক। আবার সমালোচনার জবাবও তিনি খুব সুন্দর করে দিতে পারেন। টটেনহামের সাথে 28% বল দখল করে ম্যাচ জিতে যাওয়ার পর বলেছিলেন, তোমরা বল নিয়ে বাসায় চলে যাও, আমি 3 পয়েন্ট নিয়ে বাড়ি যাচ্ছি। এই উক্তিটা আজীবন ফুটবলে বিখ্যাত হয়ে থাকবে। ম্যানচেস্টার ইউনাইটেডে প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে তোলার পর বলেছিলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন কাজটা করলাম। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করতে পারেনি আর একবারও। পেপ গার্দিওলাকে নিয়ে মজা করে বলেছিলেন, when you enjoy what you do, you don't lose your hair. পেপ গার্দিওলা is bold, he doesn't enjoy football. মরিনহো যেমন হাস্যরসাত্মক কথা বলেন, সত্য কথাও বলে দেন অকপটে কাউকে তোয়াক্কা না করেই। To destroy the wall because was আর্সেন ওয়েঙ্গারকে নিয়ে বলেছিলেন, ওনার কাজ হচ্ছে সারাদিন মানুষের ঘরে আড়ি পেতে থাকা। রোনালদোকে নিয়ে বলেছিলেন, ক্রিস্টিয়ানো রোনালদো আমার দেখা পৃথিবীর সেরা খেলোয়াড়। মেসিকে নিয়েও তার সহজ স্বীকারোক্তি, মেসিকে কি কোচিং করাবো, ও নিজেই সব জানে। আবার কখনো কখনো তিনি যেন অভিভাবক। এই কিছুদিন আগেই বললেন, আফ্রিকা প্লেয়ারদের অনেক প্রতিভা আছে, পরিশ্রমে কোনো ঘাটতি নেই এদের। ফিফার উচিত এক প্লেয়ারদের অন্য দেশে খেলার অনুমতি না দেয়া, তাহলে বড় মঞ্চে আফ্রিকান দেশগুলো আরো ভালো করবে। প্লেয়ারদের প্রতি সম্মানটাও তার কম নয়। বয়স্ক প্লেয়ার নিয়ে মন্তব্য করার প্রতিবাদে বলেছিলেন, আমার টিমে সবগুলো বুড়ো এনে দাও, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, দিদিয়ার ড্রগবা, ল্যাম্পার্ড, আমি তাদের সাথে লিগ টাইটেল, চ্যাম্পিয়ন্স লিগ জিতবো এবং ফিফা বর্ষসেরা কোচ হয়ে দেখাবো। সাফল্য, ব্যর্থতা, ইতিহাস সব হিসাব নিকাশের বাইরে গিয়ে হোসে মরিনহো হচ্ছেন ফুটবলের প্রাণ। ইউ ক্যান হেট হিম বাট ইউ কান্ট ইগনোর হিম।